এর আগের ক্লাসে আমরা মৌলিক গেট সম্পর্কে বিস্তারিত জেনে আসছি। তো আজকের ক্লাসে আমরা যৌগিক গেট সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমেই প্রশ্ন আসে, যৌগিক গেট কাকে বলে? দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি গেটকে আমরা যৌগিক গেট বলবো। তো এই যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। এখন এই সার্বজনীন গেট কাকে বলে? যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে আমরা সার্বজনীন গেট বলবো। এবং এই সার্বজনীন গেট হইছে দুইটা, একটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। আর বিশেষ গেট কাকে বলে? বিশেষ গেটগুলো হচ্ছে এন্ড গেট, অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত। এই বিশেষ গেটও আমাদের কাছে দুই ধরনের আছে, এক্সক্লুসিভ অর অথবা এটাকে সংক্ষেপে এক্স অর বলে, এক্সক্লুসিভ নর অথবা সংক্ষেপে আমরা এক্স নর বলবো। তো আমরা এই চারটা গেট সম্পর্কে আজকে বিস্তারিত জানি। তো প্রথমে চলো নর গেট সম্পর্কে আমরা বিস্তারিত একটু জেনে নিই। নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত একটি গেট। আমরা যদি অর গেটের সাথে একটা নট গেট লাগিয়ে দিই তাহলে আমরা নর গেট পেয়ে যাব। তো এটা আমরা এখানে এইভাবে লিখতে পারি, অর গেটের সামনে এটা দ্বারা নট বোঝাচ্ছে এই সাইনটা দ্বারা। সো আমরা যদি এখানে এই সাইনটা লাগিয়ে দিই অর্থাৎ নট, তাহলেই আমাদের এই অর গেটের সামনে এই নট সাইনটাই আমাদের নর গেট নির্দেশ করতেছে। আর এই নর গেটের কাজ হচ্ছে, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছিলাম যে অর গেটের কাজ ছিল কি? অর গেটের কাজ ছিল আমাদের এই যেই দুইটা চলক বা ইনপুট বা তিনটা চারটা যতটাই থাকুক, ওই ইনপুট গুলোকে লজিক্যালি যোগ করে ওই যোগফলটা প্রদর্শন করে। তো অর গেটে আমরা কিন্তু এ প্লাস বি এই দুইটা ইনপুটের জন্য আউটপুট আমরা এ প্লাস বি পাইছিলাম। তো এখানে যেহেতু নট গেট আমরা এর সামনে লাগিয়ে দিছি, সো এখন কিন্তু এই মানটা অর্থাৎ এ প্লাস বি এর মানটাকে কিন্তু উল্টিয়ে দিবে। কারণ এই নট গেটের কাজ হচ্ছে কি? মানটাকে উল্টিয়ে ফেলা। সো এখানে এ প্লাস বি এটা উল্টিয়ে এখানে হয়ে যাবে এ প্লাস বি বার। অর্থাৎ এখানে যদি আমরা সরাসরি এই গেটটা দেখি তাহলে এ প্লাস বি, এই গেটটা এ প্লাস বি এর মানটাকে উল্টিয়ে এ প্লাস বি বার করে দিবে। তো এটার জন্য যদি আমরা সত্যক সারণী দেখতে চাই তাহলে আমরা কি পাবো? আগের মতো সেম, আমরা যেহেতু দুইটা ইনপুট নিয়ে কাজ করতেছি এ এবং বি, তাহলে আমাদের এই রু বা সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, n এর মান যেহেতু এখানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। সো আমি এখানে চারটা ঘর 1 2 3 4 চারটা রু বানিয়ে নিছি। তো তোমরাও আমার সাথে এরকম চারটা রু বানিয়ে নিবা। তো এখন কি করব আমরা? এই যে বি ইনপুটটা আছে, এই বি ইনপুট অর্থাৎ সর্ব ডানের যে ইনপুটটা আছে ওই ইনপুটের ঘরগুলো আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দ্বারা ফিল আপ করবো আগের মতো সেম। এরপরের যে ইনপুটটা আছে বি এর বামে অর্থাৎ এ, দুইটা 0 দুইটা 1 দ্বারা আমরা ফিল আপ করবো সেম। তো এখন আমরা এখানে এ প্লাস বি বা কিভাবে লিখবো? আমরা এই দুইটাকে যোগ করে অর্থাৎ লজিক্যালি যোগ করার পর যেই রেজাল্ট আমরা পাবো ওই রেজাল্টটা আমরা উল্টিয়ে দিব। যেহেতু এখানে কি আছে? বার আছে। এই যে এ প্লাস বি, প্রথমে আমরা এ প্লাস বি লজিক্যালি যোগ করব, তারপর যে মানটা পাবো ওইটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আমরা এ প্লাস বি বারের মান পেয়ে যাবো। সো 0 প্লাস 0 যদি আমরা যোগ করি কি পাবো? আমরা অর গেটের সময় দেখে আসছি, যদি যেই কোনো একটা ইনপুটের মান 1 হয় তাহলে আমরা আউটপুটে কি পাবো? 1 পাবো, অর্থাৎ দুইটার যোগফল 1 হবে। কমপক্ষে একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট আমরা 1 পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই 0, তার মানে দুইটাকে যদি যোগ করি অর্থাৎ এ প্লাস বি করি আমরা 0ই পাবো।
এখন জিরোকে যদি উল্টিয়ে দিই, যেহেতু এখানে বার আছে, জিরোকে উল্টে দিলে আমরা 1 পাবো। তো সেম 0 প্লাস 1, আমরা a প্লাস b যদি করি তাহলে আমরা এখানে 0 প্লাস 1 মান হচ্ছে 1, কিন্তু যেহেতু এখানে মানটা আমরা উল্টিয়ে দিচ্ছি 1 0 হয়ে যাবে। সেম 1 প্লাস 0 মানে 1, যদি উল্টিয়ে দিই আমরা পাবো 0। 1 প্লাস 1 1, যদি উল্টিয়ে দিই আমরা 0 পাবো। তো এর আগে আমরা অর গেটের ক্ষেত্রে দেখে আসছি, যদি একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুটে আমরা 1 পাবো, কিন্তু নর গেটের ক্ষেত্রে দেখো, যদি একটা ইনপুটও 1 পাই, আমরা যে কোনো একটা ইনপুট যদি আমরা 1 দেই তাহলে আউটপুট আমরা 0 পাবো, অন্যথায় 1 পাবো। আশা করি বুঝতে পারছো। তো আমরা এবার নর গেটের সার্কিটটা দেখব, এই সত্যক সারণীর সাথে আমরা এই সার্কিটটা মিলাব। দেখো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই এরকম সার্কিটের সাথে পরিচিত আছো। তো আমরা এখানে এই যে প্লাস এদিকে মাইনাস, যদি সার্কিট এই পুরো বর্তনীটা সম্পূর্ণ হয়, অর্থাৎ এইখান থেকে এই দিক দিয়ে ঘুরে যদি এইখানে আসে, তাহলে এইখানে এই যে বাল্বটা আছে এই বাল্বটা জ্বলবে। আমরা এর আগে ক্লাসে দেখছি, যদি বাল্বটা যদি অন থাকে, অন মানে আমরা 1 ধরছিলাম, আর অফ মানে আমরা 0 ধরছিলাম। সেই সুইচগুলোর ক্ষেত্রেও আমরা সুইচ যদি অন থাকে, অর্থাৎ এই সংযোগ দেয়া থাকে, আমরা এটাকে 1 ধরছি, আর যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা এটাকে অফ ধরছিলাম, মানে 0 ধরছিলাম। তো এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, যদি এ এবং বি দুইটাই যদি কি 0 0, মানে দুইটাই খোলা, ধরো এতেও 0 বিতেও 0, তার মানে সুইচ দুইটা অফ, তাহলে এই লাইটটা কিন্তু কি অন থাকবে, অর্থাৎ আমরা লাইটটা জ্বলা অবস্থায় পাবো। তো সেম আমরা সত্যক সারণী তো দেখছি, এতে 0 বিতে 0, আমরা কিন্তু আউটপুট 1 পাইছি। এখন যদি ধরো আমরা বিতে 1 দিই, এতে 0 রাখলাম, বিতে 1 মানে হচ্ছে কি আমরা সুইচটা অন করে দিছি, এখন কিন্তু আমার লাইটটা জ্বলবে না, আমার লাইটটা কিন্তু এখন অফ হয়ে যাবে। এই সত্যক সারণী তো দেখতেছি, দেখো বিতে 1 এতে 0, আমরা কিন্তু আউটপুট এখানে 0 পাচ্ছি। তো সেম ভাবে আমরা যদি এতে 1 দেই, অর্থাৎ এ সুইচটা আমরা অন করে দেই, বি অফ করে রাখি, অর্থাৎ বিতে 0 দেই, তাহলে দেখো তো আমাদের এই লাইটটা জ্বলতেছে কিনা। সো আমার লাইটটা কিন্তু অফ থাকবে। এই সত্যক সারণী তো আমরা দেখতেছি, দেখো এতে যখন 1 বিতে 0, আমার আউটপুট কিন্তু 0। সো আমার এই সত্যক সারণীর সাথে কিন্তু এটা মিলছে। তো এখন যদি আমি দুইটাকেই 1 করে দিই, অর্থাৎ দুইটা সুইচই আমি অন রাখি, তাহলে দেখো তো এখন কি আমার লাইটটা জ্বলতেছে। সো লাইটটা কিন্তু এখন অফ অবস্থায় আছে। সেম আমরা সত্যক সারণী দেখতেছি, এতে 1 বিতে 1, সো এখানে কিন্তু আমরা আউটপুট 0 পাচ্ছি। সো আশা করি বুঝতে পারছো এই নর গেটের সত্যক সারণী এবং সুইচ সার্কিট কিভাবে কাজ করে। এখন আমরা ন্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত জানি। ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত। তো আমরা এন্ড গেটে যদি এন্ড গেটের সাথে একটা নট গেট লাগিয়ে দিই, তাহলে আমরা ন্যান্ড গেট পেয়ে যাব। সো আমরা এখানে যদি এ বি দেই, আউটপুটে আমরা পাবো এ বি বার পাবো। তো এটা সত্যক সারণী। আমি আগের মতো সেম দুইটা চলকের জন্য যেহেতু আমি এই ঘরগুলো ফিল আপ করে দিছি, তোমরা আগে দেখে আসছো আরো অনেকবার। তো এখন আমরা শুধু আউটপুট গুলো বসাবো। তো 0 আর 0 যদি আমরা এন্ড করি, এন্ড করে মানটা উল্টে দিব আর কি। তো 0 আর 0 এন্ড করলে আমরা কিন্তু 0 পাই, কারণ আমরা এন্ড অপারেশনে দেখে আসছি যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুটে আমরা 0 পাই। সো এখানে 0 আর 0, যেহেতু ইনপুট 0 আছে, আমরা কিন্তু আউটপুট 0 পাবো। সো এই 0কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এখানে 1 পাবো।
জিরো আর ওয়ানকে যদি আমরা এন্ড করি আমরা জিরো পাবো, জিরোকে উল্টিয়ে দিলে ওয়ান, ওয়ান জিরো যদি আমরা এন্ড করি তাহলে আমরা জিরো পাবো, জিরোকে উল্টিয়ে দিলে ওয়ান, ওয়ান আর ওয়ান যদি আমরা ওয়ান ওয়ানকে এন্ড অপারেশন করি তাহলে আমরা ওয়ান পাবো। এখন এই ওয়ানকে যদি আমরা উল্টিয়ে দিই আমরা এখানে জিরো পাবো। সো এটাই হচ্ছে NAND গেটের সত্যক সারণী। তো একটা জিনিস তোমরা দেখো, আমরা যখন এন্ড গেট করছিলাম যে কোনো একটা ইনপুট জিরো হলে কিন্তু আমাদের আউটপুট কি হতো, জিরো হয়ে যেত, অন্যথায় ওয়ান। কিন্তু এর ক্ষেত্রে কি, যে কোনো একটা ইনপুট জিরো হলে আমরা আউটপুট ওয়ান পাচ্ছি, অন্যথায় জিরো পাচ্ছি। সো এই কথাটা মাথায় রাখবা। তো এখন আসো সুইচ সার্কিটের দেখি কি অবস্থা। এটা আগের মতো, আগেরটার মতো সেম, এটা একটা সার্কিট। যদি আমরা বি এবং এ দুইটা সুইচই যদি আমরা অফ অবস্থায় রাখি, অর্থাৎ দুইটাই জিরো জিরো, তাহলে আমাদের এই লাইটটা কিন্তু জ্বলবে। কারণ কি, আমাদের এই দিক থেকে সংযোগ পাচ্ছে। সো আমরা এতে জিরো বিতে জিরো দিলে আমরা লাইটটা অন অবস্থায় পাবো। এইখানেও আমরা দেখতেছি এতে জিরো বিতে জিরো, আউটপুট আমরা ওয়ান পাচ্ছি। এখন আমি যদি বিতে ওয়ান অর্থাৎ বি সুইচটা আমি অন করে দিই আর এ সুইচটা আমি অফ রাখি, তাহলে কি আমার লাইটটা জ্বলবে? হ্যাঁ, তাহলে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে। দেখো এই দিক দিয়ে বর্তনী কিন্তু পূর্ণ হচ্ছে। সো আমরা এই সত্যক সারণীতে দেখতেছি বিতে ওয়ান এতে জিরো, আউটপুটে আমরা ওয়ান পাচ্ছি। এখন যদি আমি এ সুইচটা অন করে দিই অর্থাৎ এতে ওয়ান আর বি সুইচটা আমি অফ রাখি, জিরো দেই, তাহলে আমার লাইটটা কি জ্বলবে? হ্যাঁ, জ্বলতেছে। তো এই যে আমার বর্তনী পূর্ণ হচ্ছে, অর্থাৎ লাইটটা আমরা অন অবস্থায় পাচ্ছি। তো এইখানে আমরা দেখতেছি এতে ওয়ান বিতে জিরো, আউটপুটে আমরা ওয়ান পাচ্ছি। এখন যদি আমি দুইটা সুইচই আমি অন করে দিই অর্থাৎ দুইটাই ওয়ান দেই, বি ওয়ান এ ওয়ান, এখন কি আমার লাইটটা জ্বলবে? না। সো আমরা এই সত্যক সারণীতে দেখতেছি ওয়ান আর ওয়ান, দুইটাতেই ওয়ান ওয়ান দেওয়াতে আউটপুট আমরা জিরো পাচ্ছি। সো এই সুইচ সার্কিটের সাথে কিন্তু আমরা সত্যক সারণী মিল পাচ্ছি। তো এই NAND গেটের সত্যক সারণী এবং সুইচ সার্কিট আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই যে বিশেষ দুইটা গেট আছে, এক্সক্লুসিভ অর অথবা এক্স অর এবং এক্সক্লুসিভ নর বা এক্স নর গেট, এই দুইটা গেট সম্পর্কে একটু জানবো। এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর গেট, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তো এই গেটটা এন্ড অর এবং নট গেটের সমন্বয়ে গঠিত। তো এর কাজ হচ্ছে, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এটা হচ্ছে এক্সক্লুসিভ সাইন, এটা হচ্ছে এক্সক্লুসিভ সাইন। আমরা যেমন অর সাইন, এটা দ্বারা অর সাইন বুঝি, তারপরে এটা দ্বারা কি আমরা এন্ড সাইন বুঝি। সো এটা হচ্ছে এক্সক্লুসিভ সাইন বা এক্সক্লুসিভ চিহ্ন। সো এখন এই এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণীটা কিরকম হবে? আগের মতো সেম, দুইটা ইনপুটের জন্য আমরা এ এবং বি এর জন্য আমরা এই ভিন্ন ভিন্ন ইনপুটের ফিল্ডগুলো আমরা পূরণ করব। এখন আউটপুটে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান হলে, যদি ইনপুটগুলোতে বিজোড় সংখ্যক ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে, অন্যথায় আউটপুট জিরো হবে। তো আমরা দেখি এখানে যেইগুলোতে বিজোড় সংখ্যক ওয়ান আছে আমরা ওইখানে আউটপুটে ওই বরাবর আমরা ওয়ান লিখব। এখানে জিরো আছে দুইটা, আউটপুট জিরো পাবো। এখানে একটা ওয়ান আছে, তার মানে বিজোড় সংখ্যক ওয়ান, আউটপুট ওয়ান হবে। এখানে বিজোড় সংখ্যক ওয়ান আছে, একটা ওয়ান, আউটপুট ওয়ান। এখানে দুইটা ওয়ান, তার মানে জোড় সংখ্যক ওয়ান, সো আউটপুট হবে জিরো। তো এখন আমরা সর্বশেষ এক্সক্লুসিভ নর অথবা এক্স নর গেটের সত্যক সারণী দিব। তো এক্স নর গেটের সত্যক সারণীটা সেম, অর্থাৎ ধরো আমরা এই
কিছুক্ষণ আগে আমরা অর গেট একে উল্টিয়ে আমরা নর গেট পাইছিলাম এবং ন্যান্ড গেটকে উল্টে দিয়ে আমরা এন্ড গেটকে উল্টে দিয়ে আমরা ন্যান্ড গেট পাইছিলাম, তাই না? এখনো সেম, আমরা যদি এক্সক্লুসিভ নর গেটটা পাইতে চাই তাইলে আমরা এই এক্সক্লুসিভ অর গেটে এর মাথায় একটা আমরা নট লাগিয়ে দিব। তাহলে এখানে আমরা এই রেজাল্ট যেটা পাবো এখানেও আমরা একটা বার বা নট দিয়ে দিব। সো এটা তাহলে এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ নর গেট হয়ে গেল। তো এক্সক্লুসিভ নর গেটের জন্য আমরা আউটপুট গুলো কি পাবো? এক্সক্লুসিভ অর গেটে যে আউটপুট গুলো আমরা পাইছি ওইগুলোকে আমরা উল্টি দিব। অর্থাৎ এখানে আমরা দেখছিলাম বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে আর অন্যথায় আউটপুট 0 হবে। এটার ক্ষেত্রে হবে কথাটা উল্টা। বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট আমরা পাবো 0, অন্যথায় পাবো 1। কথাটা উল্টা হয়ে যাবে। তো আমরা যদি এখন এই কথার সাথে মিলিয়ে এখানে আউটপুট গুলা লিখতে চাই তাহলে এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে? না, বিজোড় সংখ্যক 1 নাই। সো তাহলে যদি না থাকে অন্যথায় আমরা আউটপুট পাবো 1। এখানে বিজোড় সংখ্যক 1 আছে, সো আউটপুট পাবো আমরা 0। এখানেও বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট পাবো 0। এইখানে জোড় সংখ্যক 1, সো বিজোড় সংখ্যক 1 নাই, সো আমরা এখানে আউটপুট পাবো 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই 4টা গেট আজকের, এবং এর আগে আমরা মৌলিক 3টা গেটের বিস্তারিত দেখে আসছি। তো এই গেটগুলো তোমরা ভালো করে পড়বা এবং ভালো করে প্র্যাকটিস করবা বাসাতে, তাহলে আমরা সামনের যেই পড়াগুলো আসতেছে ওই সামনের পড়াগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।